وقال رسول الله صلى الله عليه وسلم إن قلة وقال رسول الله صلى الله عليه وسلم صيام جعل الله صيام فريضة وقيام ليله تطوعا ومن تقرب بصدقه كان كما بدأ فريضة الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم سورة الضياء أحمد شعاعه بالليلة سورة الضياء أحمد شعاعه بالليلة دنيا من دنيا من بازار سے لا إله
উপস্থিতি রব্বে কারীম এই সিয়াম রমজান মাসে আল্লাহ তাআলাকে পাওয়ার মাসে রহমতের রহমত পার করে ফেরেশতাদের বাগিচায় রব্বে কারীম এই কুদরতের কদমে সিজদা দেওয়ার উদ্দেশ্যে জমায়েত রহমতকে নিয়ে সেই সিজদারে ধরে ধরে সিজদাকে কারিগরি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হায়াত খুব কম, আমরা আপনার জিন্দেগিটা খুব ছোট, খুবই ছোট আমরা হায়াত জিন্দেগি দেখে 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 মাথা চুল কালো ছিল সাদা সাদা মুখে দাড়ি ছিল না, দাড়ি আসলে চলে দেখতে দেখতেই হায়াতে তৈয়বার সিংহভাগ সময় অতিক্রম হয়ে গেছে। জোরে গান ঠিক কিনা? যে কোনো মুহূর্তেই আজরাইল এসে যাবে। দুনিয়ার জিন্দেগি যেরকম হিসাব করি যে আমি একটু ভালো থাকবো, আমি একটু ভালো খাবো, আমি একটু ভালো পড়বো, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এজন্যই কি আমি আপনি এত মেহনত করি। অনেকে তার চেয়ে আরো বেশি মেহনত করে, স্বামী স্ত্রী উভয় মেহনত করে। লাভ কি যদি এই মেহনত করতে গিয়ে আমার মালিককে ভুলে যাই? এজন্য যা কিছুই করব মালিককে আগে সামনে রাখতে হবে, মালিকের হুকুমকে আগে আদায় করতে হবে। হায়াতি জিন্দেগি সংকীর্ণ, কিন্তু আল্লাহ নেকি দিবেন অনেক বেশি। সুবহানাল্লাহ, নেকি আল্লাহ অনেক বেশি দিবেন। এমন একটা মাস পেয়েছি যেই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ এই মাস ব্যতীত অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার জিন্দেগির যত কাজগুলো আছে প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া চাই। আমার আপনার 24 ঘন্টা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে যত ভালো কাজ হোক তা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এজন্য যার আমলের ভিতরে যত বেশি রাসূলকে ফলো করবে তার আমল আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে। মসজিদে ঢুকছি, আমার ঢোকার ভিতরে যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়ে থাকে তাহলে আমার মসজিদে আসাটা নেকি। কোন সুবহানাল্লাহ। আর মসজিদে ঢুকছি যদি রাসূলের তরিকা না থাকে তাহলে আমার শুধু আশাই হয়েছে, আল্লাহর কাছে কোনো ফল নাই। যার সুন্নতের পায়রবি যত বেশি আল্লাহর কাছে সে তত দামি বেশি। যার সুন্নতি আমল যত বেশি সারা পৃথিবীর সৃষ্টি মাখলুকের কাছে তার দাম তত বেশি। আমি যেই কাজটাই করি না কেন, কিরামান কাতিবিন, আমার দুই পাশে দুইজন মুহুরি আমার কর্মটা লিখতে আছে। ভালো করি চাই মন্দ করি আমার কর্মটা ডায়েরি হইতেছে। কিয়ামতের দিন আমার ডায়েরি আমার সামনে খুলে দেওয়া হবে, বলা হবে ইকরা, পড়ো কিতাবাকা, তুমি তোমার ডায়েরি, তোমার জীবনে কি করছো তুমি তোমার ডায়েরি তোমার সামনে দেওয়া হয়েছে, তুমি পড়ো। দুনিয়াতে তো আমি যেই কাজটা করি আপনার চোখের আড়ালে করি, আপনি দেখেন না। আমি যেই কাজটা করি আমি নিজে জানি আমি এটা করছি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখে, কে? আল্লাহ। কিয়ামতের দিন ওই মালিক বলবে তুমি আমার বন্ধুর কাছে যাও, তোমার জন্য যাকে মডেল হিসেবে প্রেরণ করেছিলাম তার কাছে যাও। যদি আমার বন্ধু তোমাকে তার উম্মত বলে একটা সিগনেচার দিয়ে দেয় তুমি কামিয়াব। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হুজুর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার উম্মতের জিম্মাদার কে হবে? রব্বে কারীম বললেন
আপনার যে উম্মত হবে আমি আল্লাহ তার জিম্মাদারি লইলাম। আপনার যে উম্মত হবে আমি আল্লাহ তার জিম্মাদারি লইলাম। এই জন্য আমাকে উম্মত হতে হবে। কি হতে হবে? উম্মত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে কিয়ামতের ময়দানে সামনে পাইবে। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হবে। আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হব, আমার জিন্দেগীর দপ্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হবে। আমি আমার জিন্দেগীর দপ্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জিন্দেগীর দপ্তর উল্টায়া উল্টায়া দেখবে আমলনামায়। নাম তো ঠিক আছে, আমলনামায় দেখবে ফজরের নামাজ আসেনি। কথা বলেন। আমার আমলনামা দেখবে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই। চেহারার দিকে তাকায় দেখবে মাথার চুলের ভিতরে আমার নবীর তরিকা নাই, আমার নবী মাথার তরিকার মডেল হয় নাই। মুখের দিকে তাকায় দেখবে আমার নবীর মডেল আমার চেহারার ভিতরে নাই। মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, সারা সপ্তাহের ভিতরে শুধু জুমার নামাজে ঠিক দেওয়া আছে। আসিনা জুমার মুসাল্লি? যুবকরা বেশি, সারা সপ্তাহে খবর থাকে না, শুধু জুমায় হাজির হয়ে যায়। বলেন এই আমল রসুল যখন দেখবে, এই চেহারাটা রসুলের সামনে কেমনে তার দিকে আমি আপনি তাকাইব? তাকাইতে পারবেন তো? এত দয়াওয়ালা আল্লাহ বাতাস ফিরিতেছেন, সুবহানাল্লাহ কোন। এত মায়াওয়ালা মালিক জমিন ফিরিতেছেন, এত মায়াওয়ালা মালিক দুইটা চক্ষু দিয়েছেন, আজ পর্যন্ত তার চার্জ দিলাম না। এত মায়াওয়ালা আল্লাহ দয়া করে একখান কালাম দিলেন, মুখের বাণী দিলেন, কোরআনে কারীম দিলেন, কোরআনে কারীম পড়লাম না। রাসূল বলবেন এই কোরআন তোমার কাছে উম্মত পৌঁছে দেওয়ার জন্য আমার শরীর থেকে রক্ত মোবারক ঝরছে। তয়েফের ময়দানে আমার গায়ে পাথর লাগানো হয়েছে, আমাকে আঘাত করা হয়েছে, শুধুমাত্র তোমার কাছে কোরআন পৌঁছে দিব এই জন্য। অথচ আমি আল্লাহর কোরআন পড়তে জানি না। বলেন রাসূল বলবেন যেই কোরআনের জন্য আমি দাঁত ভাঙলাম, ওই কোরআন তুমি কতটুকু শিখে আসছো, কোরআন কতটুকু আমল করে আসছো? আমলনামা তো নবীর হাতে দেওয়া হবে, উল্টে দেখবে পর্দা নাই। আমলে কি নাই? পর্দা নাই। বিবিও পর্দা করে নাই, সন্তানদেরকেও ইলমে দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, নিজেও শিখে নাই, সন্তানদেরকেও সুন্নাত শিখায় নাই, নিজেও সুন্নাত অনুযায়ী চলে নাই। বলেন এই আমলে কি নবী সিল দিবে? এই আমলে কি জান্নাতে যাওয়া যাবে? না ওইখান থেকে আবার আরেকবার দুনিয়াতে আমাকে আপনাকে ফেরত দেওয়া হবে, যাও আরেকবার যাও আমল করে আসো, এরকম সুযোগ দেওয়া হবে? হবে না। দুনিয়াতে যুবক 5 জন রাস্তায় দাঁড়াইলে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? 5 জন যুবক 10 জন যুবক যদি রাস্তায় দাঁড়ায় গাড়ি বন্ধ হয়ে যায়, ও যুবক তুমি যদি আল্লাহ তাআলার সামনে জায়নামাজে দাঁড়াও, তুমি যদি কপালখানা মাওলাই কারীমের কুদরতি কদমে লাগাও, দুনিয়াতে গাড়ি বন্ধ হয়ে যায়, আল্লাহর আরশের ফেরেশতাদের ইবাদত বন্ধ করে তোমার দিকে মনোনিবেশ করা হয়। তুমি মনে করছো দুনিয়া ক্ষেত্রে তোমার এরকম পাওয়ার? ওই পাওয়ারটা যদি তুমি আখিরাতের দিকে ঘুরে দিতা, তাহলে আখিরাতেও তুমি পাওয়ারওয়ালা হয়ে যাইতা। শুধুমাত্র টাকার জন্য আল্লাহকে বলে থাকি,
শুধুমাত্র একটু ভালো খাওয়ার জন্য। যারা ভালো খায় তাদের দিনও যায়, যারা স্বাভাবিক খায় তাদের জীবনও যায়, যারা নরমাল খায় তাদের জীবনও পার হয়। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি ছিল না কোন দিন যেন উঠে গেছে, দাড়ি কালো ছিল কখন যেন সাদা হওয়া শুরু হয়ে গেছে, কখন যেন দেখতে দেখতে সাদা হওয়া শুরু হয়ে গেছে। উম্মতকে দাড়ি দিছে আল্লাহ, দোজখে দিবে না। এই জন্য সুবহানাল্লাহ, দোজখ থেকে ঠেকানোর জন্য উম্মতকে দাড়ি দিয়েছে। আর আপনি দাড়ি কাটেন। এই রমজান মাস একটা সুন্নাত পালন করলে আল্লাহ 70টা সুন্নাত পালনের সওয়াব দিয়ে দেয়। তোমার আমলনামায় সুন্নাত নাই, নবী বলবে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত তোমার নাই, তুমি আমার উম্মত হও নাই। সুন্নাত নাই, উম্মত নাই। যুবকরা পালন করে, প্লেয়ারদেরকে ফলো করে, কেমনে প্লেয়ার চুল কাটছে। আর বুড়ো মানুষ চার দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করে, তাসবিহ নিয়ে সময় অতিক্রম করার সময় পায় না, তাসবিহ নিয়ে সময় অতিক্রম করার সময় পায় না। ও বুড়ো বাবাজি, চুল পেকে গেছে, দাড়িও মুখে আছে, এখনো মসজিদে উঠতে পারি না, এখনো মসজিদে উঠতে পারি না, এখনো নামাজে উঠতে পারি না। অথচ একজন নামাজি কিয়ামতের ময়দানে দোজখের সামনেও যদি তাকে নেওয়া হয়, এই উম্মতের মধ্যে একজন নামাজি দোজখের সামনে গেলে দোজখের ফেরেশতা মালিক দারওয়ান ভয়ে কম্পিত হতে থাকবে। মালিক দারওয়ান ভয় পাবে, বলবে তোমরা কারা? বলে আমরা কারা চিনো না, শরীর দেখলে কি বুঝতে পাও না? সুবহানাল্লাহ। কেমনে বুঝবে? قال رسول الله صلى الله عليه وسلم قرم محجلين من اثار الوضو, যেই জায়গা ওযুর পানি লাগাইছো এই জায়গা নূর ভাসতে থাকবে। আর নূর আর আগুন একত্রিত হবে না। নূর আল্লাহর সৃষ্টি নূর, আর আগুন নার। নূর নার দুইটা একসাথে হবে না। নামাজি যেই জায়গা দিয়ে সিজদা দিয়েছো এই জায়গা নূর চমকাইতে থাকবে। যেই জায়গা দিয়ে আপনি সিজদা দিছেন এই জায়গা নূর চমকাইতে থাকবে। যদিও তুমি দোজখে যাও, ওই নূরের জায়গায় দোজখের আগুন লাগবে না। শরীরে যখন দেখবে নূর চমকাইতে থাকবে, যেখানেই সুন্নাত আছে সেখানেই নূর আছে, যেখানেই আল্লাহর হাবিবের তরিকা আছে সেখানেই নূর আছে। দোজখে গেলে ফেরেশতা বলবে আল্লাহ এদেরকে দোজখে দিও না, এদের নূরের কারণে, এদের আমলের পাওয়ারের কারণে দোজখের আগুন নিভে যাবে। মুমিনের চোখের পানিতে দোজখের আগুন নিভে, ইমানদারের দেহের নূরের কারণে দোজখের আগুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখন আমি ইবাদত করব? রমজান মাস। একটা ইবাদতে আল্লাহ 70 গুণ বেশি দেয়। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেয়। একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ 700 বার আল্লাহ বলার সওয়াব দিয়ে দেয়। এই রমজান মাস, এর পরেও হুঁশ আসে না, যে কোনো মুহূর্তে আজরাইল এসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির না হয়ে আল্লাহর সামনে উপস্থিত আল্লাহ করবে না। দয়ার নবীকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, বন্ধু কিয়ামতের ময়দানে আমি আপনার উম্মতকে আপনার কাছে দিব, আপনি যাকে উম্মত বলে স্বীকৃতি দিবেন আমি তার আমলনামা দেখব না। এখন দেখেন তো আমার আমলে নবীর সুন্নাত কোন জায়গা আছে? মসজিদে ঢুকি, আমার ইচ্ছা মতন ঢুকি না, নবীর তরিকা অনুযায়ী ঢুকি।
বাড়িতে খানা খাই, আমার মন মতো খাই না, নবীর তরিকা অনুযায়ী খাই। ওরে জামাটা গায়ে দেই, কি জামাটা তো গায়ে দেওয়াই লাগে, ঠিক না ঠিক? পানিটা পান করাই লাগে, ইস্তেঞ্জায় যাওয়াই লাগে, যেরকম ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় নবীকে মডেল মানো, নবীকে তোমার জিন্দেগির তরিকার রাহাবার মানো। সুন্নাত মানছো, প্রত্যেকটা কাজ সওয়াব, সুন্নাত নাই কোনো সওয়াব নাই। একটা সুন্নাত পালন করছে ইহুদি, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। একটা সুন্নাত পালন করছে ইহুদি, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের এত দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জালেম, নাম ছিল সামিরি। 6 জন জালেমের নাম আল্লাহ কোরআন শরীফে বলছেন। এই কোরআন শরীফের ভিতরে 6টা জালেমের নাম বলছেন আল্লাহ। জালুত, সামিরি, ফিরাউন, হামান, কারুন। 6টা জালেমের নাম বলছেন, আর একজন আবু লাহাব। এই 6 জনের ভিতরে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, আবু লাহাবের স্ত্রী বেশি কষ্ট দিত। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি কষ্ট দিত সামিরি। কিন্তু সামিরির একটা গুণ ছিল, মুসা যেইভাবে চুল কাটে সামিরি সেইভাবে চুল কাটে, সুবহানাল্লাহ। মুসা যেইভাবে জামা গায়ে দেয় সামিরি সেইভাবে জামা গায়ে দেয়। মুসা যেইভাবে হাঁটা চলা করে সামিরিও সেই একই ভাবে ওই ভঙ্গি নিয়ে চলাফেরা করে। নীল নদের ভিতরে আল্লাহ সবাইকে সবাই মারছে, সামিরিকে মারে নাই। সামিরি হাফলাইতে হাফলাইতে উপর উঠছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশের থেকে, নবীদের দৃষ্টি আমার আপনার দৃষ্টি এক না। আরে উম্মতের ভিতরে যাদের কাশফ আছে তাদের দৃষ্টি আর আমার আপনার দৃষ্টি এক না। কাশফওয়ালা এখানে থাকে, চক্ষু বন্ধ করে কোথায় কি এখন হইতেছে সেটা দেখে, আল্লাহ দেখায়, এটা হলো কাশফ। এখন হইতেছে এটা আল্লাহ দেখায়, এটা হলো কাশফ, এটা গায়েব না। গায়েব হলো পরে কি হবে ওইটা, এটা হলো গায়েব। আর এখন কি হইতেছে আল্লাহ দেখায়, এটা হলো কাশফ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে সামিরি হাফলাইতে হাফলাইতে উপরে উঠছে। ডাক দিছে, আল্লাহর মালিক, সবচেয়ে বড় জালেমকে ধ্বংস করলাম ফিরাউনকে, কিন্তু আমাকে যে বেশি কষ্ট দেয় ওরে পার করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তাকায় দেখো সামিরির গায়ে তোমার পোশাক আছে। সুবহানাল্লাহ। একটা জালেম যদি একজন নবীর সুন্নতি পোশাকের কারণে গজব থেকে পার পেয়ে যেতে পারে, মুসলমান তুমি কলেমাওয়ালা, নবীর সুন্নাত তুমি পালন করলে আল্লাহ তোমাকে কোথায় পার করে উঠে দেবে। পৃথিবীতে কেউ থাকবে না, থাকতে যদি হইতই একজন মানুষ থাকতে পারতেন, একজন মানুষ। পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল মিস কল দিয়ে আসে নাই, আজরাইল সংকেত দিয়ে আসে নাই, আজরাইল বলে আসে নাই, ওরে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মারা যায়, ঠিক না ঠিক? ইমাম সাহেব নামাজরত অবস্থায় মারা যায়, মুসাল্লি সিজদারত অবস্থায় মারা যায়, সেহরি খাওয়ার সময় মারা যায়। কারো কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে না, জানাইয়া আসে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মওত হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, মরব এটা শিওর। মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। মৃত্যুটা শিওর, সময়টা জানা নাই। মৃত্যু আছে আসবে জানি, সময় জানি না। সময়টা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যু আসছে সময় নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
আসবে। আমার আল্লাহ আজরাইলকে বললেন, ও আজরাইল, আমার বন্ধুর কাছে যাও, যাই তার কাছে আগে অনুমতি লও। সুবহানাল্লাহ কোন কি নাও, কি লও? অনুমতি লও। আমার বন্ধুর কাছে যাও, অনুমতি লও। যদি আমার বন্ধু অনুমতি দেয় তাহলে তার বুকের উপরে হাত রাখবে। যদি বন্ধু জান কবজের অনুমতি দেয় তাহলে তার রূহ কবজ করবে। অনুমতি না দিলে আমার দোস্তের রূহ কবজ করবে না। আমার বন্ধু যতদিন উম্মতের মাঝে থাকতে চায় আমি ততদিন তাকে হায়াত দিয়ে দিব। এই একজন মানুষকে আমরা এত বেশি ভালোবাসছেন, এত বেশি ভালোবাসছেন। ওই নবী আল্লাহকে যত বেশি ভালোবাসে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র ভালোবাসে। শুধুমাত্র উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাক, এই জন্যই আল্লাহর সাথে এত যুদ্ধ করছেন, এত কোরবানি করছেন, এত কষ্ট সহায় করছেন। মওতের সময় আজরাইলকে বলছে, আজরাইল আমাকে এত কষ্ট দিতেছো, মনে হয় সারা পৃথিবীর যত কষ্ট আমার বুকের উপরে দিছো, মনে হয় আসমানটা আমার বুকের উপরে লাগাইছো। আমার উম্মতকে এত কষ্ট দিয়া মৃত্যু দিও না, রূহ কবজ করিও না। মওতের সময় নবী আমাকে আপনাকে ভুলে না, আমি নবীর সুন্নাত পালন করি না। বলেন, যারা দাড়ি রাখেন না নবীর সামনে হাজির হবেন আমলনামা লইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আইছি, এই যে দেখেন আমার আমলনামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমার মুখে তো আমার সুন্নাত নাই, দাড়ি নাই, তোমার মাথায় আমার সুন্নাত নাই, তোমার গায়ে আমার সুন্নাত নাই। কি তখন কি শরম পাবেন? কি তখন লজ্জা লাগবে? আরে ওই সময় কি আপনি একা একা যাবেন? কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে নবীর সামনে হাজির হতে হবে। নবী বলবেন, আমি কেমনে তোমাকে হাউজে কাউসার দেই, আমার সুন্নাত তোমার দেহে নাই। এখনো তোমার মুখ থেকে বিড়ির গন্ধ আসে, এখনো তোমার মুখের থেকে দুর্গন্ধ আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিয়াজ সাবানকে পছন্দ করতেন না, রসুনের গন্ধটাকেও কি করতেন না, গ্রহণ করতেন না। আর ফেরেশতারা কোনো বিড়ি খায় না। আপনি বিড়ি খান, রমজান মাস ছেড়ে দেন, ইফতার করার পরেই আবার লাগায় দেন। কেন খান? কোন সাহাবী বিড়ি খাইছে? কোন নবী দুনিয়াতে বিড়ি খাইছে? কোন মসজিদের ইমাম সাহেব বিড়ি খায়? ফতোয়া জিজ্ঞেস করবেন কি? রমজান মাস সারাদিন খান না, কেন তারপরে ইফতারে পরে খান? বুঝে আসে না। নবীর সামনে কেমনে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে হাজির হবেন? রোজাদারের মুখ থেকে আল্লাহ কিয়ামতের ময়দানে মেশক আম্বারার ঘিরান বের করবে। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা পেটের থেকে আসে, এটা মেশক আম্বারার ঘিরান হইয়া কিয়ামতের ময়দানে মুখ দিয়ে বের হবে। কিন্তু নবীর সামনে যাইতে হইলে নবীর সুন্নাত থাকতে হবে। নবীর সুন্নাত নাই, মান তারাকা সুন্নতি, আমার সুন্নাত যে ছেড়ে দিলা, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। বলেন, আমার কি মন চায় না দাড়ি ফেলে নেই? কি মন চায় নাকি? তা আপনার মন চায়, আমার মন চায় না? আমি কি আপনার সেই ব্যতিক্রম? আপনাকেও যেই মাটি, যেই রক্ত মাংস দিয়ে আল্লাহ তৈরি করছে, আমাকেও সেই রক্ত মাংস দিয়ে তৈরি করছে। ওরে আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে শরম পান। মুসলমান কেমনে দাড়ি কাটে? আল্লাহ তো দাড়ি কাটার জন্য তোমাকে দাড়ি দেয় নাই। পৃথিবীর কোন নবী দাড়ি কাটে নাই। দাড়ি যারা কাটে বাবা, হাউজে কাউসারের কাছেও যেতে পারবা না। দুটি পায়ে ধরি যুবক, আর দাড়ি ফেলায়ও না। দুটি পায়ে ধরি যুবক, আর দাড়ি ফেলায়ও না।
যেই অবস্থায় তুমি দুনিয়ার থেকে মরবা, দাড়ি ছাড়া মরবা, ময়দানে হাসরে দাড়ি ছাড়া উঠবা, দাড়ি নিয়ে মরবা, ময়দানে হাসরে দাড়ি নিয়ে উঠবা। এই রমজান মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস। রমজান পার হয়ে যাবে, দেখবেন এমন সফা দিবে, ক্লিন শেভ, মনে হয়েছে জীবনে এখানে দাড়ি কোনোদিনও ওঠে নাই। ঠিক না ভাই? ঠিক। দুটি পায়ে ধরি, দাড়ি কাটবো না, পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যারা দাড়ি রাখবে আল্লাহ তাদেরকে দোজখের আযাব দিবে না। সুবহানাল্লাহ। কোন দাড়িওয়ালা বান্দাকে আল্লাহ আযাব দিবে না। রমজান মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস, রমজান মাস গুনাহ ত্যাগ করার মাস। ইচ্ছা করলেই যথেষ্ট। রাসূলের কাছে যখন যাবেন শরম কেমনে মুখ দেখাবেন? আমলনামায় সুন্নাত নাই। রাসূলের কাছে আমলনামা নেওয়ার আগে নিজেই লজ্জিত হয়ে বাম দিকে রওনা দিবেন। তারপরেও মনে মনে চিন্তা করবেন রাহমাতাল লিল আলামিন, নবী তো দয়াওয়ালা, রাহমাতাল লিল আলামিন। যাই দেখি নবী, যাওয়ার সময় ফেরেশতারা পর্দা ফেলে দিবে, বলবে তোমার সাথে রাসূলের সাথে মিল নাই। কোরআন তেলাওয়াত করেন সওয়াবের কাজ, সুন্নাতের খেলাফ তেলাওয়াত করেন সওয়াব হবে না। জবাই করেন সওয়াবের কাজ, সুন্নাতের খেলাফ করেন সওয়াব হবে না। নামাজ পড়েন সওয়াবের কাজ, সুন্নাতের খেলাফ পড়েন সওয়াব হবে না। কোন আমল সুন্নাত ব্যতীত কবুল হবে না। এইজন্য যত আমল করব সুন্নাত অনুযায়ী। গেঞ্জিটা জামাটা গায়ে দিব, গায়ে দেওয়া লাগবে, সুন্নাত অনুযায়ী দিলে সওয়াব হবে, সুন্নাতের বিপরীত গায়ে দিলে সওয়াব নাই। জামাটা গায়ে দিব, ডান হাত আগে দিব, কোন হাত আগে দিব? গেঞ্জিটা পরবো কোন হাত আগে পরবো? ডান হাত আগে পরবো। জুতাটা পরবো কোন পা আগে পরবো? ডান পা আগে পরবো। লুঙ্গিটা পরবো ডান পা আগে পরবো। প্যান্ট পরো যুবক, ডান পা আগে পরো। এটাই নাকি, এটাই সুন্নাত, এটাই মডেল, এটাই মদিনাওয়ালা মডেল। তুমি মদিনার মডেল বাদ দিয়া অন্য যে কোনো মডেল গ্রহণ করো, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পারবো না ইনশাআল্লাহ। রমজান মাস সুন্নাতকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।